শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নতি কোনো কিছুই আমাদের বাঙালিদের হতো। সে অবস্থায় আজকে আমরা এই মুক্তিযোদ্ধাদের বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমরা খুব খারাপ লাগে, লজ্জা বোধ করি আমরা যখন বলি মুক্তিযুদ্ধের কোটা দিতে আমাদেরকে, আমরা প্রশ্ন উঠাই, মনে করি যে এই হাতে সম্মান দেয় না, ভাতা নিলে এটাকে মনে করে যে অসম্মানজনক, যখন মনে করে তখন আমি নেই না। কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটা মুক্তিযুদ্ধের পরিবার থেকে যারা দুস্থ, যারা প্রয়োজন আছে, যাদের চাহিদা আছে, না থাকলেও তাদেরকে ভাতা দেওয়া উচিত। আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন, তা নিয়ে বিতর্ক করা কিছু নাই। আমাকে কেউ সমর্থন নাও করতে পারেন, সেটা নিয়ে বিতর্ক কিছু নাই। আমি যে মতামতটা দিচ্ছি সেটা ভালো বুঝি না, মন্দ বুঝি না, সেটা আমি বুঝি আমার যা ব্যক্তিগত মনে হয় আমি সেটা দিচ্ছি। সেটা আপনারা এগ্রি করতে পারেন, নাও এগ্রি করতে পারেন। না এগ্রি করলেও আমার কিছু বলার নাই, এগ্রি করলেও কিছু বলার নেই। দেখেন, মুক্তিযুদ্ধের কোটাটা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের পরিবার সন্তানদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। এখানে আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে এখনো পাকিস্তান এদেশে বহাল তবিয়তে থাকতো। পাকিস্তান যদি বহাল তবিয়তে থাকতো তাহলে আমাদের বাঙালিরা শতকরা 10 ভাগ চাকরি বাকরি ব্যবসা পাতি পাইতাম কিনা খুবই সন্দেহ রয়ে গেছে। পুরাটাই পাঞ্জাবি, পাঠান, বেলুচ, ইভেন কি ইন্ডিয়ার থেকে আসা বিহারি, ইউপির লোকরা সেটা নিয়ে নিত। আপনারা জানেন এক সময় আমাদের বিচারকে হাইকোর্টে সবগুলা পদে দখল করে রেখেছিল লাগাতার প্রায় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ারও প্রায় 20 বছর পর্যন্ত, অর্থাৎ জাস্টিস হাবিবুর রহমান পর্যন্ত সবাই ছিল পশ্চিমবঙ্গের লোক। বাংলাদেশের কোন লোক, এমনকি মোস্তফা কামাল, সেও রংপুর থেকে, সেও আসছে কুচবিহার থেকে। আমাদের বাংলাদেশের কোন লোক এই হাবিবুর রহমান সাহেব পর্যন্ত প্রধান বিচারপতি হতে পারেন নাই। এগুলা সব ওই বাংলাদেশের মাটির বাইরে, হয়তো মুসলমান, হয়তো অন্য আসছে, কিন্তু বাংলার মাটি থেকে হতে পারে নাই। কোটা ছিল না তখন, কিন্তু আমরা বাঙালিরা চাকরি পাইতাম না, সেনাবাহিনীতে আমাদের অফিসার হওয়ার সুযোগ ছিল না, এমনকি সৈনিক হওয়ার সুযোগ ছিল না, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সুযোগ ছিল না। সেই পাকিস্তানটা যদি আজ পর্যন্ত অব্যাহত থাকতো, এবং থাকারই কথা, যদি মুক্তিযুদ্ধ সফল না হতো, মুক্তিযোদ্ধারা জীবন না দিত, বাংলাদেশটা স্বাধীন না করতে পারতো, তাহলে কিন্তু আজও আমরা পাকিস্তান নামে চলতাম, এবং সেই পাকিস্তানে কিন্তু একই অবস্থায় বিরাজমান থাকতো। আমার মনে হয় না শিক্ষা, দীক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নতি কোনো কিছুই আমাদের বাঙালিদের হতো। সে অবস্থায় আজকে আমরা এই মুক্তিযোদ্ধাদের বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমরা খুব খারাপ লাগে, লজ্জা বোধ করি আমরা যখন বলি মুক্তিযুদ্ধের কোটা দিতে আমাদেরকে, আমরা প্রশ্ন উঠাই। আমার তো মনে হয় স্বাধীনতা বিরোধী একটি চক্র ছাড়া, যারা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল, তারা ছাড়া আর কেউ এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে। 30% লোক, ছেলেমেয়েরা, যাদের বাপ দাদারা মুক্তিযুদ্ধ করে গেছে, যাদের জীবনের বিনিময়ে আমরা দেশটা স্বাধীন পেয়েছি, তাদেরকে 30% চাকরিতে একটা প্রেফারেন্সিয়াল কোটা দিলে দেশের কি বা ক্ষতি হতে পারে? কিন্তু এটা যেভাবে দেওয়া হচ্ছে, এবং অসম্মানজনক ভাবে কথাগুলো তোলা হচ্ছে, আজকে বিতর্ক তোলা হচ্ছে, সরকার বিব্রত বোধ করেছে, সরকার দেয় নাই, সরকার রাজনৈতিক করেছে, বিচারপতি আজকে মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানাতে গিয়ে, শ্রদ্ধা জানাতে গিয়ে দিয়েছে, সেখানে এসে আমরা কথা বলছি, এবং এটা পক্ষে বিপক্ষে কথা হবেই। যারা বিপক্ষে বলেন তাদের প্রতি শুধু আমার বিনয়ের সঙ্গে একটি শুধু অনুরোধ থাকবে, যে দেশের যারা স্বাধীনতা যুদ্ধ করে গেছে, তাদের কি কোনো কিছু পাওনা এই দেশের কাছে নাই? তারা কি কিছুই পাইতে পারে না দেশের কাছ থেকে? তারা কি এতটুকু 30% প্রিফারেন্সিয়াল বা বিশেষ কোটা পেতে পারে না? কেন দিতে চাইবেন না আপনারা? কেন এটা নিয়ে প্রশ্ন করবেন? তার মানে আপনাদের পিছনে যদি তাকাতে গেলে যারা বিরোধিতা করে, দেখবেন যে তাদের কেউ না কেউ, কারো না কারো, কোনো না কোনো ভাবে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে তাদের সম্পৃক্ত রয়েছে, হয় রক্তের দিক দিয়ে জন্মগত ভাবে, অথবা পারিপার্শ্বিকত ভাবে, অথবা সামাজিক ভাবে, এমনকি হতে পারে পরবর্তী জীবনে এসে চলা ফেরায়, উঠতে বসতে, রাজনৈতিক আদর্শ বিশ্বাসের কারণে তারা স্বাধীনতা বিপক্ষীদের সঙ্গে মিলে গিয়েছেন বলে তাদের কাছে আজকে এই মুক্তিযুদ্ধের কোটাটা খারাপ লাগে।
এটা কিন্তু আমি দুঃখজনক মনে করি। কিন্তু আপনার কি মনে হয় না এই যে মুক্তিযুদ্ধের কোটাটাকে অপব্যবহার করা হয়েছে, যারা মুক্তিযুদ্ধ করেনি, যারা ছোট ছিল তাদেরও মুক্তিযোদ্ধা তালিকায় যে দলই ক্ষমতায় এসেছে তার মতো করে তালিকা করেছে, যার জন্য অনেক মুক্তিযোদ্ধা আসল মুক্তিযোদ্ধা থেকে নকল মুক্তিযোদ্ধা বেশি। মুক্তিযুদ্ধের তালিকায় হয়েছে, রাজাকারের তালিকা তো হয় নাই, কাউকে তো কলঙ্কিত করা হয় নাই। হোক না, তাতে কি হয়েছে? কি হয়েছে? একজন লোককে না হয় মুক্তিযুদ্ধ হিসেবে আমরা তাকে সম্মান দিলাম। আমি তো মনে করি ৭১ সনে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, প্রকাশ্যে যারা বিরোধিতা করেছে, তারা ছাড়া, তাদের পরিবার ছাড়া, তাদের সন্তানদের ছাড়া বাকি সবাই মুক্তিযোদ্ধা। এমনকি যে শিশুটি মায়ের পেটে ছিল সেও মুক্তিযোদ্ধা, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তারা বিরোধিতা করে নাই। আর যারা বিরোধিতা করেছে তাদের কথা আলাদা, তাদের সঙ্গে আমি কথা বলতে চাই না বা তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাই না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, করুক, এখনো করতেছে, আগামীতেও করবে। তারা আমাদের সবকিছুতে বিরোধিতা করবে, তাদেরকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ হলে আপত্তিটা কোথায়? ব্যক্তিগতভাবে আমার একটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, কিন্তু আমি আমার সার্টিফিকেটটা নিয়ে নেই, ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি আমার 2 ইয়ার সিনিয়রিটি, ক্যান্ডিডেট সিনিয়রিটি আর্মিতে ছিল, আমি এটাকে অস্বীকার করেছি। আমি মুক্তিযুদ্ধের ভাতা নেই না, আমার পরিবারকে বলছি ভাতা নেওয়া দরকার নাই, আমি দরকার নাই প্রয়োজন মনে করছি। যে এই ভাতাতে সম্মান দেয় না, ভাতা নিলে এটাকে মনে করে যে অসম্মানজনক, যখন মনে করে তখন আমি নেই না। কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটা মুক্তিযুদ্ধের পরিবারদেরকে, যারা দুস্থ, যারা প্রয়োজন আছে, যাদের চাহিদা আছে, না থাকলেও তাদেরকে ভাতা দেওয়া উচিত। কারণ এই দেশটা তাদের সৃষ্ট, এই দেশের মালিক তারা দেশটা তৈরি করেছে, জনগণ মালিক নাই দেশের। এই দেশের মালিক হলো মুক্তিযোদ্ধারা, এটা মুক্তিযোদ্ধার সম্পত্তি। বাংলাদেশটা মুক্তিযোদ্ধাদের সম্পত্তি। কাজে মুক্তিযোদ্ধারা, তাদের উত্তরাধিকারীরা যতদিন পৃথিবীতে আছে ততদিন এই দেশটার মালিকানা তাদের থাকবে। তারা কি দেওয়ার পরে যদি কারো কিছু থাকে সেটা অন্যরা নেবে, এটা হলো আমার বিশ্বাস। এর সঙ্গে কারো একা হওয়া দরকার নাই, আমার সঙ্গে দ্বিমত করার দরকার নাই, সমত করার দরকার নাই। আমি বিশ্বাস করি, আমার মৃত্যু পর্যন্ত আমি বিশ্বাস করে যাব। বা এই ৩০% কি আপনার বেশি মনে হয় না? মুক্তিযুদ্ধ কয়জনই বা করেছে, সেই তুলনায় সারা জীবন মানে যারা মেধা যাচাইয়ের ক্ষেত্রে পিছিয়ে যাবে, ৩০% তো অনেক। মানে আপনার ১০০% মধ্যে ৩০%, ৭০%। কোটা মানে কিন্তু মেধার বাইরে না, কোটা মানে কিন্তু যার মেধা নাই তার না। কোটা হলো যার যোগ্যতা আছে, সে যোগ্যতার মধ্যে সে অগ্রাধিকার পাবে। ওটা হলো সেটা, তারা অগ্রাধিকার পাবে, তাদের যোগ্য থাকতে, অযোগ্য কেউ আমরা বলছি না, যোগ্য থাকবে। আর ৩০% কেন, সারা ১০০% দিয়ে দেন না, মুক্তিযোদ্ধাদের থাকার পর যোগ্য থাকে তাদেরকে চাকরি দিয়ে। কিন্তু আমি তো যোগ্যতা নিয়ে আমি বলি নাই, যোগ্য ব্যক্তিদের দিবেন। যদি মুক্তিযোদ্ধারা যোগ্য থাকে তাদেরটা আগে দিবেন, তাদেরটা দেওয়ার পরে থাকলে অন্য কাউকে দিবেন। মানে এটা বলছি তো, দেশটা মুক্তিযোদ্ধাদের, এটা মালিক মুক্তিযোদ্ধারা। ৩০% কোটা বলে কথা নাই। কিন্তু এখানে যোগ্য অযোগ্য নিয়ে কনফিউজ করেন না। কোনো অবস্থাতে কোটা মানে অযোগ্য লোককে চাকরি দেওয়া না, কোটা মানে অযোগ্যের জন্য না, কোটা মানে সে সমপরিমাণ যোগ্য, একই যোগ্য ব্যক্তি, কিন্তু তার হলো অগ্রাধিকার, এটার নাম কোটা।